আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় এখন ভালো আছি। গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম, জ্বর আর মাথা ব্যথা প্রচণ্ড ছিল। তো 2 মাস হয়ে গেল আমি রান্নাঘরে বা আমার কোনো ঘরে আমি তেমন একটা গোছাই না, আমি প্রায় ভিডিওতে বলে থাকি। তো কেন জানি আজকে রান্নাঘরটা একটু এই কর্নারটা গোছাতে খুব ইচ্ছে করলো। তো আমার যেই চা পাতি চিনির দুধের বয়মগুলি সেগুলি ময়লা হয়ে গেছে। আমি যেদিন একদম ডিপ ক্লিন করব সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে জাস্ট একটু মুছে মুছে বয়মগুলি রাখছি। তো আমাদের বাসায় ইঁদুর অনেক যন্ত্রণা করে। তো ইঁদুরের জন্য কিন্তু আমি নেট দিয়ে পুরো বাসাটা ঘেরাও করেছি, তারপর কোথা দিয়ে আসে জানি না। তো যাই হোক, এগুলি কিন্তু মুছে রাখতে হয়, প্রায় সময় আমি মুছে রাখি। তো এই কর্নারটা আমার খুব ভালো লাগে, টি কর্নার। আর এই বক্সগুলি এলোমেলো হয়েছিল, সেগুলি একটু বের করে গুছিয়ে নিলাম, এগুলি সব উপরে উঠিয়ে দিব। আর লবণদানিটাও ময়লা হয়েছিল, সেটাও ধুয়ে নিলাম। তো আসলে অসুস্থ শরীর থাকলেও কিন্তু আমাদের কাজ করতে হয়, শুয়ে বসে থাকা যায় না আর কি। তো এই ভিডিওটা কিন্তু 2 থেকে 3 দিন আগের ভিডিও। তো তখন আমি কিন্তু অসুস্থ ছিলাম, জ্বর মাথা ব্যথা ছিল। তো সারাদিনে টুকটাক একটু একটু করে কাজ করতাম। দিনের বেলা তেমন একটা রান্না বান্না করি না, কারণ ছোট ছেলের জন্য চিকেন রান্না করলে হয়ে যায়। আর আমি তো জ্বরের মুখে কিছুই খেতে পারি না। তো এই পুঁই শাকটা নিয়ে এসেছিলো ছাদ থেকে, তো এই পুঁই শাকটা ভাজি করব। তো বিকেলবেলা আমার বড় ছেলে অফিস থেকে এসেছে, বললো যে আম্মু চা খাবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি চা বসাও, আমি বানিয়ে দিচ্ছি। তো আমি যখন আবার রুমে চলে আসলাম, বললো যে আম্মু কি খারাপ লাগতেছে? আমি বললাম মাথা ব্যথা, ভালো লাগতেছে না। তো আমার ছেলেটা আসলে খুবই লক্ষ্মী, দোনোটা ছেলে অনেক লক্ষ্মী। তো বড় ছেলে চা বানালো, তার জন্য নাস্তা তৈরি করলো। তো আমাকে 1 কাপ চা দিল আর নাস্তা সাধলো। ও কি কি ভেজেছে এয়ার ফ্রায়ারে। তো আমি বললাম আমি কিছুই খাবো না বাবা, চা খাবো শুধু। তো ওর চাটা খেলাম, কিন্তু ও চায়ের মধ্যে এত চিনি দিয়েছে, আমি এত চিনি খাই না। যাই হোক, তারপরে খেয়েছি, ভালো লেগেছে। তো এটা হলো ভালোবাসা। আসলে ছেলে মেয়ের যারা থাকে বড়, ওরা ভালোবেসে যেটা বানায় বা আমাদের জন্য আগ্রহ করে যেটা করে, সেটা অনেক কিছু, আলহামদুলিল্লাহ। যাই হোক, বড় ভাবি বিশাল 2টা হাঁস, বিশাল বললে ভুল হবে, ছোট 2টা হাঁস সব কিছু রেডি করে নিয়ে এসেছে। তো জানে যে আমি অসুস্থ, তারপরও দিতে চাই না। আমি বলছি না, সমস্যা নাই, আমি রান্না করে দিব। তো আজকে পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, হাঁস রান্নার রেসিপি। তো আমি প্রথমে কিন্তু তেল দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, তেজপাতা, এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, প্রায় 2 কাপের বেশি হবে পেঁয়াজ। তো সারাদিন ধরে বড় ভাবি ছোট ভাবি হাঁস 2টাকে বেছেছে। তো আমি বলে যে ঠিক আছে, আমি রান্না করে দিব, সমস্যা নাই। তাই রান্না করা, আর যেহেতু রান্না করে সবাই মিলে খাবো, তো এই তো অনেকগুলি আদা রসুন দিয়ে দিলাম। তো পরিমাণটা বলছি না, আসলে যে যার পরিমাণ অনুযায়ী রান্না করে থাকেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী অনেকখানি আদা রসুন দিয়ে দিলাম, পেস্ট একসাথেই করা ছিল। তো আর দিয়ে দিচ্ছি পানি। তো আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব, যেহেতু আদা রসুনের একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া আর লবণ। তো সব কিছু একসাথেই সাজিয়ে নিয়ে এসেছি, বা আমার মায়ের বাসা থেকে, মানে ভাবিদের কাছ থেকে সাজিয়ে নিয়ে এসেছি। তো এগুলি কিন্তু সব কিছুই ভাবিদের। নতুন কড়াইটা এটাও আমার ছোট ভাবির, সে কিনেছে। তো নতুন কড়াইতে রান্না করছি। আর এখন দিয়ে দিলাম টমেটো সস। তো ছোট ভাবিকে বললাম তোমার নতুন কড়াইতে আজকে আমি রান্না করব, যেহেতু আমি রেসিপি করব, দাও। পরে ছোট ভাবিও কড়াইয়া নিয়ে আসলো। আর সব কিছু ওদের বাসা থেকে এগুলি নিয়ে আসা হয়েছে, তেল লবণ সহ ওদের বাসা থেকে এই সুন্দর করে সাজিয়ে আমি নিয়ে এসেছি। তো যাই হোক, সব কিছু দিয়ে এখন কিন্তু এটাকে ভালো মতো কষাতে হবে মশলাটাকে। তো আমি অনেকক্ষণ ধরে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মশলা কষানোটা, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে।
তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হাঁস দুইটা দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। তো হাঁস রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় কষিয়ে নিতে হয়। আর এখানে দেখতেই পেলেন আমি আস্ত 4টা রসুন দিয়েছি। আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম আস্ত রসুন দিয়ে দিলাম এই হাঁসের মধ্যে। তো যেহেতু হাঁসের একটা বাজে একটা স্মেল আসে, স্মেলটা থাকবে না। তবে অনেক মজা হয়েছিল এই হাঁস রান্নাটা। আমার কাছে অবশ্য তেমন একটা ভালো লাগেনি, কারণ আমার মুখে অনেক মানে মজা নাই, জ্বর। তো আমার ভাবিরা বলেছে যে অনেক নাকি মজা হয়েছে। আসলে আমি খেতেই পারি নাই, শুধু একটা রান খেয়েছিলাম। তো আসলে সবাই মিলে একসাথে কোনো কিছু খাওয়া, কোথাও যাওয়া, সেটাই আমার কাছে বেশ ভালো লাগে। খাই বা না খাই, আসলে একসাথে হওয়াটাই অনেক কিছু। তো যাই হোক, এই একসাথে থাকাটা আসলে কতদিন থাকা যাবে জানি না। তো যেহেতু বড় ভাবি চলে যাচ্ছে 5 তলায়, ছোট ভাবি থাকছে 3 তলায়, আর আমি 4 তলায় আছি। তো আমিও 4 তলায় কতদিন থাকবো জানি না। যাই হোক, ভালো মতো কিন্তু হাঁসটা কষিয়ে নিচ্ছি। তো বাবা মা না থাকলে যা হয় আর কি, আসলে একদম এতিম হয়ে গেলাম, যেহেতু বাবাও নাই, মাও নাই, ভাইয়েরা আছে। আজকে খবর নিলে কালকে হয়তো খবর নিবে না, কালকে খবর নিলে পরশুদিন হয়তো খবর নিবে না, এরকমই হয়, তাই না? তো বোন থাকলে হয়তো বা বোনের কষ্টটা বুঝতো বা খবর নিত। যাই হোক, আফসোস করে কোনো লাভ নাই। তো আমি কিন্তু এর মধ্যে কলিজা 2টা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। বেশ কিছুটা গরম পানি দিয়ে আমি হাঁসটাকে রান্না করব। তো কষানো কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 2 ঘন্টা লেগেছে আমার এই হাঁস রান্না করতে। তো যেহেতু মশলাটা ভিতরে না ঢুকলে হাঁসের মাংসটা খেতেও ভালো লাগবে না। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার জন্য সবাই দোয়া করবে, যেহেতু এখনও সুস্থ হয়নি পুরোপুরি। তো মাথা ব্যথা কন্টিনিউ আছে। আর এই তো আমার ছাদ বাগানের কাঁচামরিচ, কিন্তু এটা লাল, তো আমি দিয়ে দিলাম। লালটাই দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর কি। তো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটাকে শুধু একদম মানে ঝোল সব শুকিয়ে যাবে আর কি, এমন একটা ভাবে হবে। যাই হোক, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখবে, আর আমি অবশ্যই তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। যারা নতুন আর পুরাতন যারা আছো তারা তো আছোই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো সবাই সবাইকে সাপোর্ট করবা। ভিডিও আমি সবসময় বলে থাকি, কারো ভিডিও ছোট হয়, কারো ভিডিও বড় হয়। যদি মনে হয় যে তোমার ভিডিওটা বড় হয়েছে, আরেকজনের ভিডিও ছোট হয়েছে, তার ভিডিও তুমি 2টা রেখে দাও, তাতে কি? তো একটু স্যাক্রিফাইস করলে কিছু হয় না। যাই হোক, আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এখন দিয়ে দিলাম কি বলে, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, তো ভাজা আর কি। তো এগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। তো চলে যাব আজকের মতো। আর আমার যেহেতু অসুস্থ, আমার ছোটো ছেলেটা আমাকে দুপুরবেলা তেমন একটা রান্না করতে দেয় না। তো ও অনলাইন থেকে অর্ডার করে খায়, মাঝে মধ্যে আমি একটু রান্না করছি ওর জন্য। তো যাই হোক, আমার দোনোটা ছেলে আমাকে অনেক বুঝে, এটাই অনেক কিছু, যে আমি আসলে আর কিছু চাই না, কি বলবো জানি না। যাই হোক, তোমরা সবাই আমার 2টা ছেলের জন্য দোয়া করো, যেন আমার ছেলে এইভাবেই সবসময় আমার ছেলেরা সবসময় যেন আমাকে এইভাবে বুঝে। প্রত্যেকটা মা বাবাকে যেন ছেলেমেয়েরা বুঝে, এটাই চাই আল্লাহর কাছে। তো হাঁস রান্না শেষ। তো এখন বেড়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আর হাঁস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো হ্যাঁ, এটা ঠিক, সবাই ভিডিও ছেড়ে রেখে দেয়, আসলে দেখে না কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, দুঃখ নাই। তো যারা দেখার তারা তো দেখেই। তবে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে, তারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখে, আমি কি বললাম, কোনটা করলাম, কি করলাম না, সব কিছু দেখে। তো তাদেরকে মন থেকে আরও বেশি ভালোবাসা, দোয়া, সবার জন্য ভালোবাসা। তারপর যারা মন দিয়ে দেখে ভিডিওগুলি, তাদের জন্য বেশি ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রাগ করবেন না কেউ, টাটা, বাই বাই।